আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনার জন্য নিয়ে আসলাম গরুর নল্লি নিহারি। গরুর নল্লি নিহারি কার না ভালো লাগে ভাই? কারণ নিহারি লাভারদের কাছে নিহারির স্বাদ অন্য অন্য লেভেলে। আর যদি তা হয় নল্লি নিহারি, তবে তার কোনো কথাই নাই। তাই আজ আপনার জন্য নিয়ে আসলাম গরুর নল্লি নিহারির রেসিপি, যা বানানোর উপায় একদম বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, যেন আপনারা খুব সহজে এবং খুব অল্প সময় এই মজাদার গরুর নল্লি নিহারি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তাই চলুন দেখে নেই কীভাবে এই মজাদার গরুর নল্লি নিহারি আপনারা বানাতে পারবেন। সর্বপ্রথম এর জন্য আমরা প্রথমে নিয়ে নেব সরিষার তেল 1/2 কাপ পরিমাণ, এবং তেলটি গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব জিরা 1 চা চামচ পরিমাণ, লবঙ্গ, এলাচ, দারুচিনি ও তেজপাতা। এই মশলাগুলো প্রথমে আমরা হালকা একটু ভেজে নিতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। এখানে পেঁয়াজ আমরা কিউব কাট করে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলো আমরা একটু ভাজতে থাকবো। তার মাঝে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এবং আবারও ভাজতে থাকি। কিছু সময় ভেজে নেওয়ার পর তার মধ্যে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার আমরা এর মাঝে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া বাটা, এবং ভালো মতো আমরা মশলাটি কষাতে থাকবো। এবার এর মাঝে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা, এবং আবারও মশলাটি কষিয়ে নিব। এবার এর মাঝে আমরা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এবং আবারও ভালো মতো কষতে থাকি। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট সময় ভালো মতো কষিয়ে নিব, এবং মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে সেই মুহূর্তে আমরা দিয়ে দিব কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। এটি আপনাদের ঝালের উপর নির্ভর করছে, আপনারা যদি কম বেশি চান একটু কম বেশি করতেই পারবেন। এবার এর মাঝে দিয়ে দিব রাঁধুনি নিহারি মশলা 1 চা চামচ পরিমাণ, এবং ভালো মতো মশলাগুলো আমরা কষিয়ে নেব। এবার এর মাঝে আমরা দিয়ে দিব গরুর নলি। আপনাদের নলি দেখতেই পাচ্ছেন, এভাবে নলিগুলো পিস পিস করে নিয়ে আমরা এই নিহারির মধ্যে দিয়ে দিব, অর্থাৎ নিহারি মশলা মাঝে দিয়ে দিব, এবং এই নলিগুলো আমরা ভালো মতো কষিয়ে নিব। এবার মাঝারি আছে প্রায় 15 থেকে 20 মিনিট সময় আমরা ভালো মতো কষিয়ে নিব। কিছু সময় ঢেকে কষিয়ে নিব, এবং কিছু সময় ভালো মতো নেড়ে ভালো মতো মিশিয়ে নিব। এভাবে এই কষানো প্রক্রিয়াটি থাকবে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট সময় পর্যন্ত চলতে থাকবে। আমরা ধীরে ধীরে চুলা আঁচে মাঝেই রেখে প্রায় 15 থেকে 20 মিনিট সময় জুড়ে আমরা ভালো মতো এই গরুর নল্লিগুলো কষিয়ে নিব। এবার আমরা এর মাঝে দিয়ে দিব প্রায় ফুটন্ত গরম পানি 2 লিটার পরিমাণ, এবং এই ফুটন্ত গরম পানি দেওয়ার পর আমাদের এই সম্পূর্ণ এই গরুর নল্লিগুলো এবার সিদ্ধ করে নেওয়া পালা। এই সময়কালটা হবে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময়। আমরা মাঝারি আছে এই নল্লিগুলো ধীরে ধীরে কষিয়ে নিব, কারণ নল্লিগুলো যত ধীরে ধীরে কষিয়ে নেওয়া হবে তত এর স্বাদ বাড়বে এবং তার স্বাদ বহুগুণ হয়ে যাবে। একই সাথে এই ঝোলের ঘনত্বটাও ঘন হতে থাকবে, যাতেই আমরা নিহারি ঝোলেও একদম অস্থির অস্থির লেভেলের স্বাদ পাবো। তাই আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় ধরে মাঝারি আছে এই গরুর নল্লিগুলো সিদ্ধ করে নিতে থাকবো, এবং একসাথে এই ঝোলগুলো শুকতে থাকবে, যার ফলে ঘন ঝোলগুলো এত এত ইয়ামি হবে কি আর বলবো। আর মজাদার নিহারি খেতে হলে অবশ্যই আমাদের একটু ধৈর্য ধরতেই হবে। এবার নল্লি টেস্টিংয়ের পালা, যে আমাদের নল্লিটা কতদূর কী হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে, তার মানে আমাদের নল্লি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার রান্নার অন্য প্রসেসের পালা। এবার আমরা অন্যদিকে একটি বাগার বা ভাজনা বানিয়ে নিব, যার জন্য দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তার মাঝে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ফ্রাই করতে থাকবো, অর্থাৎ হালকা বাদামি করে ভাজতে থাকবো।
এবার আমরা এর মাঝে দিয়ে দিব শুকনো মরিচ 4 থেকে 5টি। এটি আপনাদের ঝালের উপর নির্ভর করছে। এই যে ভাজনা বা বাগার বানিয়ে নিচ্ছি, এটা কিন্তু রান্নার স্বাদ বহু গুণে বাড়িয়ে দেয়। এবার এর মাঝে দিয়ে দিব জিরা কোয়ার্টার চা চামচ পরিমাণ ও তেজপাতা, এবং মশলাগুলো আমরা ভালো মতো ভাজতে থাকবো। আমাদের ভাজনা একদম তৈরি। এবার এই ভাজনা বা বাগারটি আমাদের নল্লি নিহারি মাঝে দিয়ে দিব। এই যে বাগার দিচ্ছি, এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের একটি স্পেশাল ট্রিক, যা রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার 2 থেকে 3 মিনিট সময় আমরা এটিকে ঢেকে নিব। এতে কী হবে, এই যে বাগারটি বানালাম তার ফ্লেভার সম্পূর্ণভাবে এই খাবারের মধ্যে শুষে যাবে এবং খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দিবে। আপনারা এই ছোট্টখাটো ট্রিক্স অবশ্যই ফলো করবেন রান্নাকে আরও টেস্টি করার জন্য। এবার এই নল্লি নিহাইটিকে 2 থেকে 3 মিনিট সময় আমার ধরে ঢেকে কষিয়ে নিব। এবার এর মাঝে দিয়ে দিব গরম মশলা হাফ চা চামচ পরিমাণ ও জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আমাদের নিহাটির প্রসেস কিন্তু প্রায় শেষের দিকে। এবার আপনাদের পছন্দ মতো ঝোলটি একটু ঘন করে নিতে পারেন, বা এভাবেও রাখতে পারেন, যা আপনাদের স্বাদ মতো, কারণ আমাদের গরুর নল্লি নিহারি একদম তৈরি। আর ঝোল, এর ঘনত্ব এবং নল্লির স্বাদ একদম জুড়ি মেলা দেয়। তাই অবশ্যই আপনারা এই উপায়ে এই গরুর নল্লি নিহারি ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। যে আপনাদের মিষ্টি মধুর অভিজ্ঞতা শোনার জন্য আমরা অপেক্ষায় রইলাম। জাস্ট আমাদের নিহারিটি দেখুন, একদম ঝোল পারফেক্ট ঘনত্ব, এবং নিহারির মাংসগুলো জাস্ট অস্থির জুসি ও টেন্ডার হয়েছে। এই ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা অবশ্যই এই গরুর নল্লি নিহারিটি ট্রাই করবেন এবং আপনাদের মিষ্টি মধুর অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, কারণ আপনাদের মিষ্টি মধুর অভিজ্ঞতা আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। আজ আপনারা দেখছেন গরুর নিহারি। চলুন এবার গরুর নিহারিটি টেস্ট করার পালা। টেস্ট করার উপায় কি, একটু এভাবে রুমালি রুটি নিতে হবে। আর এই দেখুন আমাদের নিহারিটি কত সফট, জাস্ট দেখুন কত সফট হয়েছে। এই সফট নিহারি আমাদের নিতে হবে আর এই রুমালি রুটি দিয়ে একটু ডিপ করতে হবে। ডিপ করার পর জাস্ট অসম। আপনাদের যদি আমরা দেখাই আমাদের নিহারিটা কত সফট হয়েছে, দেখুন জাস্ট অসাম। জাস্ট গোস্তগুলো দেখুন, জাস্ট খুলে যাচ্ছে। তো অবশ্যই আপনারা এই পদ্ধতিতে এই মজাদার গরুর নিহারিটি বানাবেন এবং আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, তো ইয়ামি নিহারি দেখলে অবশ্যই লোভ সামলানো যায় না। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ। গরুর নল্লি নিহারি যা খেতে অনেক বেশি ইয়ামি, তাই আপনারা অবশ্যই এই গরুর নল্লি নিহারিটি ট্রাই করবেন, কারণ এর স্বাদে আপনার বাচ্চা থেকে পুরো ফ্যামিলি সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এর সাথে পরোটা কিংবা তন্দুর এত বেশি ইয়ামি লাগে যে কি আর বলি। তাই অবশ্যই আপনারা টেস্ট করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের মন্তব্য আমাদের অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর এগে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড জাস্ট এনজয় the view. Ta-da! ও আরেকটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকি ম্যামের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবেন। টাটা!